निहार और न कोई लख सके शोभायग। जय राधे राधे कृष्ण कृष्ण প্রেম ও ভক্তির স্থান নেই। পরের দুর্দশা দেখে, পরের ব্যথা দেখে, পরের মৃত্যু দেখে নিজের দুর্দশা, ব্যথা বা মৃত্যুর আশঙ্কা করে ভেঙে পড়া, এলিয়ে পড়া বা কেঁদে আকুল হওয়া ও সব দুর্বলতা। যারা শক্তিমান তারা যাই করুক তাদের নজর নিরাকরণের দিকে, যাতে ও সব অবস্থায় আর না কেউ বিধ্বস্ত হয়। প্রেমের সহিত তারই উপায় চিন্তা করা। বুদ্ধদেবের যা হয়েছিল ওই হচ্ছে সবল হৃদয়ের দৃষ্টান্ত। সুধীর রায়চৌধুরীদা, অনেকে কারো কষ্ট দেখলে স্বাভাবিকভাবে সমবেদনা দেখায়, ভেঙে পড়া মনে আনব্যালেন্স হওয়া, তাহলে ওই দুঃখ দৈন্যের মাঝখান দিয়ে তার নিরাকরণে সম্ভাবনা থাকে। শিশুবর্তা, একজনের কষ্ট দেখে অনেকের মনে করে আমার ছেলের এমন যদি হয় তাহলে তো শেষ, তাই বলে কেঁদে ছেলেরই অসুখ বাড়িয়ে তোলে। আমি একবার ছোটকালে মরার পর্যায়ে পড়ে গেছিলাম। ওখানে পাবনায় নদী ছিল, হ্রদের মতো হয়ে গেছে। মাঝে মাঝে হঠাৎ থই হারা জল। স্নান করছি ছোট কাকার সঙ্গে, হঠাৎ ওই অথই জলে পড়লাম। নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, সাঁতার জানি নে, জল খাচ্ছি ও ডুবছি। আবার মনে হচ্ছে আম পেকেছে, পেরে খেতে হবে। মলমলের জামা এসেছে, পরব, জীবনকে ভোগ করব। এমনতর হাবুডুবু খেতে খেতে ছোট কাকার নজর পড়লো, খপ করে চুল ধরে টেনে আনলো। ওই সব অবস্থায় ওই রকম চিন্তা আসে। তারপর মৃত্যুর বিভীষিকা আসে, শারীরিক যন্ত্রণা। তখন পেচ্ছাপ করে, পায়খানা করে ফেলে। এর বেশি ভাগ ভয়ের চোটে। সুধীর রায়চৌধুরীরা, বাস এবং ট্রেনে অ্যাক্সিডেন্টে মারা যায় শিশিবর্দা, ওইগুলো গাইডিং কমপ্লেক্স হয়ে হয়। বিপদ যে আসছে বুঝতে পারে না, তাই অপমৃত্যু হয়। তাই সব সময় নাম করা প্র্যাকটিস করে নিতে হয়। নাম সমস্ত সেলকে কন্ট্রোল করে। মানুষের রিপুগুলি থাকে যৌবনে তার উদ্দাম ভাব। তাই যৌবনকালে সাধন ভজনের উপযুক্ত সময়। নাম করলে কামের ভাব, লোভের ভাবগুলো অতি সহজেই কন্ট্রোল করা যায়। এটা অতি বাস্তব কথা। নাম করবার যে একটা ইউটিলিটি আছে, দীক্ষা নিয়ে যারা করে তারাই বুঝতে পারে। এর যে শারীরিক মানসিক শক্তির উপর প্রভাব আছে তা করলেই বুঝতে পারা যায়। প্রাণ ভরপুর নয়নাভিরামের দর্শন পাব, জীবনের স্বাদ মিটাব, সব প্রাপ্তির প্রাপ্তি হবে। ঠাকুর বাংলার গেটের বাইরে দাঁড়িয়ে আছি, গেট বন্ধ। দূর থেকে দেখতে পেলাম গেটের অনতি দূরে শ্রী শ্রী ঠাকুর একটি চৌকিতে বসা। এক দাদা মাটিতে মাথা হেট করে বসে। শ্রী ঠাকুরের তখন এক রুদ্র মূর্তি আরক্তিম মুখখানা দেখে আমার ভয় হয়ে গেল। মনে মনে ভাবছি, হে দয়াল, কিছুক্ষণ পর, হে দয়াল, তোমার এই রুদ্র রূপ আমি সহ্য করতে পারছি না।
আকুল ভাবে প্রার্থনা করলাম, তোমার শান্ত সমাহিত প্রেমের রূপ দেখি। কিছুক্ষণ পর ঠাকুর উঠে কিছু দূরে গিয়ে দাঁড়ালেন। শ্রদ্ধেয় শরদ্দা ভয়ে জড়সড় হয়ে এসে আমাকে বললেন, আজ আর আপনার ঠাকুর দর্শন হবে না। আজ যে কি হয় বলা যায় না। ঠাকুর যে কি করবেন ঠাকুরই একমাত্র জানেন। তার ইচ্ছা বোঝবার কারো সাধ্য নাই। আমি শরদ্দাকে বললাম, আমি কিন্তু কিছুতেই এরূপ ভাবতে পারি না। যিনি দ্বন্দ্বাতীতং গগন সদৃশং, তিনি কি সাধারণ মানুষের মতো ক্রোধের বশীভূত? মনে হলো এই কথা শরদ্দা ঠাকুরের চরণে নিবেদন করলেন, এবং তা শুনে ঠাকুর খিল খিল করে হেসে উঠলেন। দূর থেকে অনির্বচনীয় প্রেমময় ওই হাসি মুখখানা দেখলাম। তার চরণ প্রান্তে আমাকে ডেকে পাঠালেন। তার চরণে প্রণাম করে জীবন সার্থক হলো। তার কৃপায় তার দর্শন পেলাম। তিনি বললেন, কেমন আছিস, খাইছিস? মাথা নত করে বললাম, আজ্ঞে, এখন যাব খেতে। এই ডাক শুনে সত্তার ভিতরে আনন্দের হিল্লোল বইতে লাগলো। মনে হলো সব চাওয়াই যেন পেলাম। দেখলাম মানুষের মঙ্গলের জন্য পরম দয়াল কত সময় লীলা করে চলেছেন, যার সবটা মানুষের বোঝবার উপায় নেই। তাই বুঝি এমন মানুষের সম্বন্ধে বলা যায়, অতি ছল, অতি খল, অতীব কুটিল, তুমি তোমার মাত্র উপমা কেবল। সারা জীবন মানুষকে নিয়েই তার খেলা। মানুষের প্রয়োজনেই সব কিছু করেছেন। যার যার বৈশিষ্ট্য মাফিক করেছেন পরিপূরণ। তাই তিনি সর্ববৈশিষ্ট্য পরিপূরণই সর্বনিয়ন্তা। মানুষের কল্যাণ সাধন করতে গিয়ে তার কত না ব্যথা বেদনা সহ্য করতে হয়েছে, তবু তার শান্তি নাই, ক্লান্তি নাই। তার অফুরন্ত ভালোবাসার শেষ নাই, বিরাম নাই। মা যেমন সন্তানের জন্য সারা জীবন করেই যায়, যে যে মন নিয়েই তার কাছে যেত তদানু সারা দিয়েই তাকে ইষ্টানুকূল করে তুলতেন। তাই তাতে ছিল বিশ্বমানের প্রকাশ। তাকে বুঝবার ক্ষমতা কারো নাই। তিনি ছিলেন সর্ববৈশিষ্ট্যের পরিপূরক। যেমন একটা কথা, হাতিকে যে পুরোপুরি দেখেছে সে ঠিক ঠিক মতো জেনেছে হাতিকে, নতুবা যে কান দেখেছে, পা দেখেছে, সুর দেখেছে, তার বোধ ততটুকু, আর তা দেখে সে অবাক। যেমন একজন এক গ্লাস মদ খেয়েই মাতাল, আরেকজন হয়তো 10 গ্লাস খেয়ে যাচ্ছে। ঠাকুর যেন সমুদ্র, মানুষ যেন একটা বুদবুদ, সমুদ্রে বিলীন হয়ে যাচ্ছে, তাতে তন্ময় হয়ে যাচ্ছে। এত বিরাট হয়েও তিনি ছিলেন যেন একটি শিশু। অশিক্ষিত মূর্খরাও তার কাছে জ্ঞানী পণ্ডিতের মতোই সমান ভালোবাসা পেয়েছে। তাই তিনি বিশ্বপিতা। এমনকি ছোট ছোট ছেলেদের তিনি ছিলেন আবদারের ঠাকুর। তাই তিনি ভগবান। কথা প্রসঙ্গে একদিন পঞ্চানন্দা বললেন পাবনার এক ঘটনা। যতীন রায়চৌধুরীর সাথে পঞ্চানন্দার তুমুল ঝগড়া হয়েছে। মুষ্টিবদ্ধ হয়ে দাদাকে মারতে দৌড়াচ্ছেন। হলে হবে কি, যে যা করবে তা কি হতে পারে? যেখানে সর্বনিয়ন্তা লীলাময় সজাগ দৃষ্টি নিয়ে বসে আছেন, যার দৃষ্টি সমস্ত বিশ্ব জুড়ে, তাকে কি ফাঁকি দেওয়া যায়? হঠাৎ ঠাকুর পঞ্চানন্দাকে ডেকে পাঠালেন। ঠাকুর ডাকছেন। পঞ্চানন্দা হন্তদন্ত হয়ে ঠাকুরের কাছে আসলেন। ঠাকুর জিজ্ঞাসা করলেন, পঞ্চানন্দা কোথায় যাচ্ছেন? মুষ্টিবদ্ধ অবস্থায় বললেন, যতীনদাকে জব্দ করব। ঠাকুর বলেন, জব্দ কথার ধাতুগত মানে কি? পঞ্চানন্দা চিন্তিত হয়ে বললেন, ধাতুগত অর্থও জানেন না। তখন ঠাকুর বললেন, যা জানেন না তা করতে যাচ্ছেন। পঞ্চানন্দা রাগ কমে গেল এবং লজ্জিত হলেন। ঠাকুর বললেন, পঞ্চানন্দা, পরম পিতার রাজত্বে সবেরই একটা নিয়ম আছে। নিয়ম মেনে চললেই পরম পিতাকে রক্ষা করা হয়। ঝগড়া করবার, গালি দেওয়ারও একটা কৌশল আছে। সেই কৌশল জেনে প্রয়োগ করতে হয়। একদিন আপনাকে দেখাবো কি করে গালি দিতে হয়। একদিন মাতৃমন্দিরের বারান্দাতে শ্রী শ্রী ঠাকুর বসে আছেন। পঞ্চানন্দা নিচে বসে। হঠাৎ গ্রামের এক মুসলমান আসছে দেখে ঠাকুর দূর থেকে তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালি দিয়ে যাচ্ছেন। পঞ্চানন্দা ভয় অস্থির, আজ না জানি কি হয়। সে লোক কাছে আসতেই বলতে লাগলেন, শালা, তোমার ছেলের ঔষধ নিয়ে গেছো, কেমন আছে কোনো খবর দাও নাই। সারা রাত্রি আমার ঘুম নাই। তোমার ছেলে পয়দা করো, তোমরা ছেলে পয়দা করবা, আর আমি সারা রাত্রি চিন্তা, আমার সারা রাত্রি চিন্তা।
মুসলমানটি বলল, ছেলে ভালো হয়ে গেছে, তাই আর খবর দেয় নাই, কিন্তু ঠাকুর আপনার গালি বড় মিষ্টি, কর্তা আরেকটু গালি দেন। লোকটি চলে গেলে ঠাকুর পঞ্চানন্দাকে বললেন, দেখলেন গালি দেওয়ার কৌশল, তাই যাকে বলে বৃত্তি প্রবৃত্তির অধীশ তিনি। আবার ভাবি কর্মকে নিয়ন্ত্রিত করে, আর ভাবনা হইতেই ভাব উদিত হয়। অতএব তোমার ভাবনাকে যত সুন্দর, সুশৃঙ্খল, সহজ, অবিরোধ ও উন্নত ধরনের করিবে, তোমার ভাষা, ব্যবহার ও কর্মকুশলতাও তেমন সুন্দর, অবিরোধ ও উন্নত ধরনের হইবে। এর ব্যাখ্যা কি হবে চেষ্টা করতে হবে, কিন্তু কয়েকটা ঘটনা আমি বললে বোঝা যাবে যে ভাব, আমাদের ভিতরে ভাব, একটা মানুষকে ভালোভাবে কথা বলবো না তাকে আক্রমণ সূচক কথা বলবো, না তাকে অভিযোগ সূচকে কথা বলবো, না তাকে দুঃখ দেওয়ার ভাব, এই ভাবটা আমার ভিতরে যা কাজ করবে, আমার ভাষা কিন্তু ওই রকমই তাকে গিয়ে হিট করবে। যেমন একজনের নার্সিংহোমে একটা আশ্রমিকের মেয়ে হয়েছে, তার ওয়াইফের মেয়ে হয়েছে, তো সে দেওঘরে ফোন করলো অনুপদাকে, যে যেটা আচার্যদেবকে নিবেদন করা হোক। অনুপদা আচার্যদেবকে বলতে ভুলেই গেছেন। এবার আচার্যদেব যখন পরে সে এসছে, তখন আচার্যদেব, কিরে তোর কি খবর? বলে, আগে আমার মেয়ে হয়েছে। বলে, মেয়ে হয়েছে? তো বলে, আগে আপনাকে তো খবর দিয়েছি অনুপদার মাধ্যম দিয়ে। এই যে কথাটা বললো, এর এগেনস্টে আমরা থাকলে কি বলতাম, আর আচার্যদেব কি বলে? আমরা থাকলে বলতাম হয়তো, এই অনুপ তুই খবর দিসনি কেন? কি করছে? এত সুন্দর একটা খবর, একজনের মেয়ে হয়েছে, সেটা নামকরণ। তিনি কিন্তু কিছু বলে না, ও আচ্ছা অনুপকে জানিয়েছিস, তাহলে হয়তো কথাটা আমার কান অব্দি পৌঁছায়নি। আচার্যদেব কথাটা বললেন, তাহলে কথাটা আমার কান অব্দি পৌঁছায়নি। তাহলে এখানে কিন্তু কাউরির প্রতি তিনি অভিযোগ করলেন না, বিষয়টাকে ক্লিয়ারও করে দেবেন। এটা একটা ঘটনা। তো এইরকম আচার্যদেব অনেক কিছু বলেন যেটা আমাদের শুনতে বড় মিষ্টি লাগে, মধুর লাগে। এই যে গাল দিচ্ছেন, যেটা পাঠ হলো, ঠাকুরের ভাব কি তাকে মানে মানে গাল দিয়ে তাড়িয়ে ভূত করে দেওয়া, তাকে একদম অপমানিত করা, লাঞ্ছিত করা? ঠাকুরের উদ্দেশ্য তা নয়। ঠাকুরের ভাষাগুলো এমন বেরালো যে সেই মুসলমানটা বলছে যে আরো গাল দেন, আরো গাল দেন, বড় মিষ্টি লাগছে আপনার গালটা শুনতে। তেমন কি ওখানে স্নেহ আছে, আদর আছে, একটা প্রেম আছে, ভালোবাসা আছে, দরদ আছে। তো আমিও দেখেছি যে ভাব, ভিতরে ভাবটা কি কাজ করছে। আমি যে ভাব নিয়ে সামনের জনের মানুষকে কথা বলবো, মানুষের অন্তরে কিন্তু সেইভাবে হিট করবে। তো ভিতরের ভাবটা আমি পরে ভাবি যে এইভাবে কেন বললাম, এইভাবে তো বলা আমার ঠিক হলো না, তাকে তো দুঃখ দিয়ে ফেললাম। একটু আক্রমণ করার ইচ্ছা ছিল, কিন্তু আক্রমণটা তীব্র হয়ে গেল। হ্যাঁ, তো এই ভাবটা কিন্তু কথা হিসাবে বেরিয়ে গেছে, এবং কর্ম তো অবশ্যই। সেই প্রতিলোম বিবাহের আশীর্বাদ আমি দিই কি করে? তাতে কি হলো, সেই আত্মীয়টা এমন রেগে গেল, মানে জোর করে আচার্যদের কাছ থেকে আশীর্বাদ নেবেন। আচার্য এই ঘটনা বলছেন, নিজে বলছেন। তো সে এবার যখন আচার্য অনুমতি দিলেন না, তখন সেই আত্মীয়টা বললো, আপনারা তো 3 ছেলে আছে, দেখবো তারাও তো একদিন বড় হবে, একদম এই ল্যাঙ্গুয়েজ, তারা কি করছে তখন আপনি কি করেন আমি ওটাই দেখবো। আরো বাজে বাজে কথা বলেছে। আচার্যদেব বললেন ফোনটা রেখে দেওয়ার পর, যে আমার মনটা একদম এলোমেলো হয়ে গেল। আচার্য কিন্তু কোনো তাকে অ্যাটাক করলেন, আচার্য খালি বললেন যে ঠিক আছে, আপনি আমার ছেলেদের ভবিষ্যৎ সম্বন্ধে আমাকে সতর্ক করলেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু ভিতর কিন্তু নাড়িয়ে দিল আচার্যদেবের। আচার্য বলছে, আর কিছুতে আমার মন লাগছে না, আর কিছুতেই ভালো লাগছে না। বলছে, ঠাকুর ওর সাথে তো আমার এইরকম সম্পর্ক নেই যে ও আমাকে এরকম কথা বললো, আর আমার একদম এইরকম মন, এত দুঃখ পেল আমার। তো তখন আচার্য বলছে, আমার মাথায় ঠাকুর আর কাজ করছে না, অন্য কিছু কাজ করছে, ওরই কথা ভেবে যাচ্ছে। তখন বিনায়ক মহাপাত্র বলে একজন এখন আছেন সৎসঙ্গ সেক্রেটারি, উনি বলেন, চলেন দাদা পুরীতে যে উৎসব হবে মাঠটা দেখে আসি। তো গাড়িতে উঠলেন, এই যে গাড়ি স্টার্ট দিল, আচার্যদেব বলছেন, আমি ঠাকুরের সাথে নিরন্তর কথা বলতে লাগলাম, নিরন্তর কথা বলতে লাগলাম যে ঠাকুর, একজন কেউ আমাকে এইভাবে কথা বললো, আর সেটা আমার মনে খালি ওইটাই, এতটুকু তুমি কি আমার অন্তর জুড়ে নেই, এতটুকু ফাঁকি থেকে গেছে যে ওইখানে খালি ওই আত্মীয়ের কথাটাই আমার ঘুরঘুর ঘুরঘুর করছে মনের মধ্যে, ঘুরবার ঘুরবার থাকছে। হ্যাঁ ঠাকুর, তুমি আমার সমস্ত সত্তা জুড়ে, মন প্রাণ জুড়ে তুমি কেন নেই, কেন তোমাকে আমি নিয়ে পরিপূর্ণ হয়ে থাকতে পারি, যে ওইখানে ওই কথাটা আসছে না। এই যে একজন অভিশাপ মেন্টালিটি নিয়ে কথা বললো, অভিশাপ দিল আচার্যদেবকে, আর আচার্যদেবের তার উপর তো কোনো রাগ নেই, ভাবটা কিন্তু খারাপ হয়ে গেল না। তিনি কি করলেন, হজম করলেন এবং তাকে থ্যাংক ইউ জানালেন।
যে আপনি আমার ছেলেদের সম্বন্ধে আমাকে অ্যালার্ট করলেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। তো একজনের ভাব খারাপ, তার ভাষাও খারাপ, আর একজনের ভাব তার প্রতি কোনো রাগ নেই, শুধু প্রেমই আছে, যেন সে সেটা অ্যাকসেপ্ট করলো। তো এই ভাব, এই ভাষা, আর এখান থেকে কর্ম। ঠিক আছে, জয় গুরু, জয় গুরু।